চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গতকাল ছাত্রদল আর ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে। কারণটা ছিল একটা গ্রাফিতি, আর সেই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, ঘটনার শুরুটা হয়েছিল আগের দিন সোমবার। কলেজের দেয়ালে একটা গ্রাফিতি ছিল, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মামুনের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে ছাত্র শব্দটা মুছে লিখে দিলেন গুপ্ত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। দুপুর নাগাদ পরিস্থিতির সংঘর্ষের রূপ নেয়। ধারালো অস্ত্র আর লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ হয় মুখোমুখি। পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কলেজের সব ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। বিকেলে ছাত্র শিবির আবার মিছিল নিয়ে কলেজের দিকে এগোলে ছাত্রদল ধাওয়া দেয়। আবার সংঘর্ষ, দুই পক্ষ ইটপাটকেল ছোড়াছুড়ি করে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। শিবিরের দাবি, তাদের এক কর্মীর গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। 2024 সালের 5 আগস্টের পর কলেজটা রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু এরপর থেকেই ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল আর শিবিরের মধ্যে টানাপোড়েন চলছিল। গতকালের ঘটনা সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ঢাবি ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হুঁশিয়ারি দেন, এ ধরনের হামলা আবার হলে শিবিরকে ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে না।